আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওর নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পারছেন। আর আসলে অনেক খামারি জিজ্ঞেস করে থাকেন যে মাছ চাষের পুকুরে বিষাক্ত পদার্থ কীভাবে আসে, বা আমি যে বলছি যে ক্ষতিকর কেমিক্যাল, তো এই ক্ষতিকর কেমিক্যাল বা বিষাক্ত পদার্থ কী করে আসছে সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে আপনার অনেক প্রশ্নের আসলে উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে। তো পুকুরের যে বিষাক্ত পদার্থ, এই বিষাক্ত পদার্থ মেইনলি দুইটা উৎস থেকে আসে। একটা হচ্ছে আমরা সরাসরি পানিতে ছিটিয়ে দিচ্ছি এরকম কিছু ক্ষতিকর কেমিক্যাল, আর একটা হচ্ছে খাবার থেকে আসছে এরকম কিছু ক্ষতিকর কেমিক্যাল। তো বিষয় হচ্ছে যেটা, এই ক্ষতিকর কেমিক্যালগুলো বা ক্ষতিকর যে বিষাক্ত পদার্থগুলো আছে, এগুলো যেরকম হচ্ছে আপনার দীর্ঘমেয়াদে ক্ষতি করছে পুকুরের পরিবেশের, সেরকমভাবে আপনার পুকুরে যে মাছ আছে সে মাছ বা চিংড়িকে হচ্ছে বাড়তে দিচ্ছে না, বা মানে গ্রোথকে বাধাগ্রস্ত করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাছ বা চিংড়ি মারা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে কোন কারণে মারা যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনি ওষুধ প্রয়োগ করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের সলিউশন করছেন, কিন্তু কোনোভাবে হচ্ছে সেটা আপনার মৃত্যু হারটা রোধ করতে পারছেন না। তো প্রথমে আসছি হচ্ছে আপনি যেগুলো ছিটিয়ে দিচ্ছেন, মানে সরাসরি ছিটিয়ে দিচ্ছেন। তো আমাকে যারা নিয়মিত ফলো করেন তারা খুব ভালো করে জানেন যে এই ছিটিয়ে দেওয়া বিষাক্ত পদার্থ বলতে আমরা কি বুঝায়, মানে কি বুঝায়। তো এটা পুকুরে আসছে হচ্ছে ছিটিয়ে দেওয়ার ফলে কি কি আসছে, কি কি উপকরণ আছে আসলে এর মধ্যে আছে। তার মধ্যে প্রথম যে উপকরণ সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক, মানে মহামারী আকারের ছড়িয়েছে আসলে। কারণ আমরা যারা খামারি লেভেলে থাকি তারা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দিই, সেটাতে কাজ না হলে আরেকটা অ্যান্টিবায়োটিক দিই। এভাবে আমাদের কিন্তু এক্সপেরিমেন্ট বা পরীক্ষা চলতে থাকে। তো অনেকে আবার কম্বাইন, একটার সাথে একটা মিক্স করে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। তো এইটা হচ্ছে দীর্ঘমেয়াদে পুরো তলদেশে থেকে যাচ্ছে। তো অ্যান্টিবায়োটিক বললাম, এরকম অ্যান্টিবায়োটিক আছে। পেস্টিসাইড আছে, পেস্টিসাইড বলতে হাঁস পোকা মারার জন্য আপনি বিভিন্ন ধরনের ক্ষতিকর যে পেস্ট কন্ট্রোল মানে কন্ট্রোলার যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করছেন, পেস্টিসাইড। এরকম অনেক নাম আমি বলতে পারি, বাট অনেক কারণে আসলে বলা সম্ভব হবে না, বাট আপনারা বুঝবেন যে আসলে আমি কোনগুলোর কথা বলতে চাচ্ছি। তো এই পেস্টিসাইড আছে, হার্বিসাইড আছে। হার্বিসাইড বলতে হচ্ছে দেখবেন যে আপনি কি করছেন, আপনি অতিরিক্ত যে ব্লুম, অ্যালগাল যে ব্লুম হচ্ছে, মানে যাকে বলে বলে হচ্ছে আপনার শৈবালের অতিবৃদ্ধি, কিংবা অনেক কি বলে অনেক ধরনের কচুরিপানা বা বিভিন্ন ধরনের যে হাড়গুলো আছে, মানে উদ্ভিদগুলো আছে, সেগুলো মারার জন্য আমরা বিভিন্ন হার্বিসাইড ব্যবহার করছি। তারপরে জীবাণুনাশক ব্যবহার করছি, সব ধরনের রাসায়নিক সার। আমি বলি যে কোনো ধরনের রাসায়নিক সারই কিন্তু বিষাক্ত পদার্থ, সেটা দীর্ঘমেয়াদে আপনার মাটি বা পানির হচ্ছে ক্ষতি করছে, এবং সেটা কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে পুকুরে আর মাটিতে থেকে যাচ্ছে। সো এই বিষাক্ত পদার্থকে আমি সব ধরনের রাসায়নিক সারকে এর মধ্যে ফেলছি। ইউরিয়া হতে পারে, টিএসপি হতে পারে, ডিএপি হতে পারে, যেটাই হোক না কেন সমস্ত ধরনের রাসায়নিক সার। ঠিক আছে। এছাড়া ডিটারজেন্টের যে, ডিটারজেন্ট বলতে আমি একটু বলতে চাচ্ছি, দেখবেন যে কাপড় কাচার জন্য আমরা ডিটারজেন্ট ব্যবহার করছি এখন হরমেশে। তো এই ডিটারজেন্টও কিন্তু হচ্ছে আপনার খুব এটার ভয়াবহ মানে ক্ষতিকর দিক রয়েছে পুকুরের জন্য। তো এই ডিটারজেন্টগুলোও কিন্তু যেটা হচ্ছে চলে যাচ্ছে দিয়ে পুকুরে, এটা বিষাক্ত পদার্থ হিসেবে থেকে যাচ্ছে, এবং বিভিন্ন ক্ষতি করছে আমাদের যে ইকোলজিক্যাল সিস্টেম পুকুরের। এবং কি অবস্থা হচ্ছে বললাম যে আরেকটা ক্ষতি করছে হলো আপনার মাছের মানে বিভিন্নভাবে ক্ষতি করছে মাছ চাষের ক্ষেত্রে। তো এগুলো আমি বললাম যে বিষাক্ত পদার্থ সরাসরি যেগুলো ছিটিয়ে দিচ্ছি। এর বাইরে যেটা আসছে সেটা হচ্ছে খাদ্যের সাথে কিছু বিষাক্ত পদার্থ আছে, এগুলো নিয়ে একটু আমি ব্যাখ্যা দিতে চাই। যেমন হচ্ছে গসিপলটা হচ্ছে মানে খাদ্যের সাথে আমরা, কেউ যদি তুলা বীজের যে খৈল, মানে তুলা বীজের খৈল, এটা যদি কেউ মানে হচ্ছে আপনার ব্যবহার করেন, তাহলে এই হচ্ছে আপনার অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর বা বিষাক্ত পদার্থটা হচ্ছে আপনার এটা যখন খাদ্য প্রস্তুত করবেন তখন কখনোই 17%-এর বেশি হচ্ছে এই তুলা বীজের খৈল ব্যবহার করা উচিত হবে না। সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর, এবং অনেক সময় মাছের বৃদ্ধিকে ব্যাহত করছে। এবং যেটা হচ্ছে আপনার যে তুলা বীজের খৈলে হলো আপনার এটা একটা বিষাক্ত পদার্থ, যেটা হচ্ছে আপনার খাবারের, আমি আসছি আগে খাবারের বিষয়টা বলিনি, তারপর এগুলো আবার কি ক্ষতি করছে এটা আমি বলছি। তারপরে আছে একটা হচ্ছে গ্লুকোসিনোলেটস হচ্ছে সরিষার বীজে থাকে, মানে সরিষার খোল যেটা আমরা দিই, তো এই সরিষার বীজে খোলও থাকে। ট্রিপসিন ইনহিবিটর, এগুলো কিন্তু সয়াবিন মিলে থাকে। হ্যাঁ, ট্রিপসিন ইনহিবিটর, তারপরে তারপরে হচ্ছে ফাইটো হেমাগ্লুটিনিন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফাইটিক অ্যাসিড, এগুলো সবগুলো কিন্তু সয়াবিন মিলে থাকে। আমরা ভালো একটা পরিমাণ কিন্তু এই সয়াবিন মিল খাদ্য তৈরি করতে হয়তো ব্যবহার করে থাকি। সো এটা একটা খুব মানে ক্ষতিকর উপকরণ, যেটা হচ্ছে আপনার এই সয়াবিন মিলে থাকে। স্যাপোনিন হচ্ছে পাওয়া যায় হলো আপনার
স্যাপোনিন পাওয়া যায় হচ্ছে চায়ের বীজের খোলে হচ্ছে স্যাপোনিন পাওয়া যায়। এই স্যাপোনিনও হচ্ছে আপনার বিষক্রিয়া তৈরি করতে পারে। এটার মাত্রা আমি অন্যদিন বলে দিব যে কতটুকু হলে এটা বিষাক্ত তৈরি করবে না। এছাড়া ফেনোলিক যৌগ, এগুলো হচ্ছে খাদ্যের সাথে আসে। এছাড়া খাদ্যের সাথে আমি আরেকটা কথা বলতে চাই, আপনার পুকুরে কীভাবে বিষাক্ত পদার্থ আসছে। দেখবেন যে দীর্ঘদিন ধরে আপনি খাদ্যটা সংরক্ষণ করছেন, হাতে তৈরি করা খাদ্য হতে পারে, আবার রেডি ফিড আছে, সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট সংরক্ষণ টাইম আছে। এই সংরক্ষণের বাইরে যখন আপনি সংরক্ষণ করছেন, তখন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক তৈরি হয়। এই ছত্রাকগুলো খুব মাত্রায় হচ্ছে ক্ষতিকর, শুধু মাছ যে খাচ্ছে তার জন্য না, এগুলো আবার হচ্ছে এই আপনি যে খাবারটা ছিটিয়ে দিচ্ছেন, সেই খাবারে কিন্তু পুরোটাই খেতে পারছে না। যে খাবারটা অপচয় হচ্ছে, সেই খাবারটা কিন্তু তলদেশে গিয়ে জমা হচ্ছে, সেই বিষাক্ত খাবারটা তলদেশে জমা হচ্ছে। সেটাও কিন্তু দীর্ঘমেয়াদে হচ্ছে কিসের ক্ষতি করছে? ক্ষতি করছে আপনার মাছ বা চিংড়ির পুকুরের পরিবেশকে এবং মাছ বা চিংড়ির বৃদ্ধিকে ব্যাহত করছে। তো এই খাদ্যের যে হচ্ছে বিষক্রিয়া, এটা কিন্তু আমরা সাধারণত কেউ খেয়াল করি না। আমরা যারা হাতে বানিয়ে যারা খাবার দিচ্ছি, তাদের উদ্দেশ্য থাকবে যে হচ্ছে যেন খাবারটা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব শেষ করা যায়। এবং যারা হচ্ছে রেডি ফিড ব্যবহার করছি, তারাও হচ্ছে মাথায় রাখবেন যে সেখানে কোনো ধরনের হচ্ছে আপনার ফাঙ্গাস গ্রো করেছে কিনা। ফাঙ্গাস গ্রো করা খাবার যদি না মাছ খেয়ে যেমন মারাও যেতে পারে, বৃদ্ধি ব্যাহত হতে পারে। তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টা ঘটে, সেটা হচ্ছে আপনার তলদেশে গিয়ে পুরো তলদেশে জমা হচ্ছে, আনইটেন ফিড যেটা খাওয়ানো হচ্ছে না, সেটা কিন্তু জমা হওয়ার ফলে কি হচ্ছে, ক্ষতিকর বা বিষক্রিয়া তৈরি করছে যুগের পর যুগ ধরে। তো খাদ্যে যে বিষক্রিয়া, এটা অনেক সময় হচ্ছে রক্ষা করা যেতে পারে, বা কি বলে অনেকটা হচ্ছে থামানো যেতে পারে। আপনার যেহেতু আপনি খাদ্যর কি বলে নিজে বানাচ্ছেন, বা খাদ্য হচ্ছে কি বলে বানানো করছেন, আবার হচ্ছে খাদ্যের ক্ষেত্রে যে ছত্রাক জমে, সেই ছত্রাকের ক্ষেত্রে আপনার কিছু মোল্ড ইনহিবিটর পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনার খাবারের সাথে মিক্স করে দিলে সেই খাবারের বিষক্রিয়াটা নষ্ট হয়। কিন্তু যেটা আপনি সরাসরি পানিতে ছিটিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তলদেশে কাদা সরিয়ে না ফেলছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষক্রিয়া কোনোভাবেই যাবে না। তো এই যে আমি যতগুলো বললাম, একটা হচ্ছে আমি সরাসরি ছিটিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল, সেটা যেরকম হচ্ছে একটা বিষক্রিয়া তৈরি করছে, এবং আরেকটা হচ্ছে খাদ্যের মাধ্যমে যেগুলো আসছে, মাছ খাচ্ছে, সেটা মাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, এবং সেই খাবারগুলো যেগুলো আনইটেন, যেগুলো খাওয়া হচ্ছে না, নষ্ট হচ্ছে যে খাবারগুলো, সেইটাও বিষক্রিয়া কিন্তু আপনার পুকুরে জমা হচ্ছে। আরও একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো এমন কিছু কিছু খাবার তৈরি করে থাকে, এমন কিছু নিম্নমানের ফিড কোম্পানি আছে যারা হচ্ছে আপনার এই লেড, ক্রোমিয়াম বা এই ট্যানারির বর্জ্য দিয়ে খাবার তৈরি করে। এটার কিন্তু ভয়াবহতা আরও বেশি বলতে এই লেড জাতীয় বা এই যে হেভি মেটাল যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার পুকুরে জমা হয়ে মারাত্মক ধরনের হচ্ছে আপনার এই ইকোলজিক্যাল সিস্টেমকে ইমব্যালেন্স করে ফেলছে। তো যার কারণে যেহেতু সামনে সিজন শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে, আমরা চেষ্টা করব সমস্ত ধরনের ক্ষতিকর কেমিক্যাল মুক্ত, ক্ষতিকর পদার্থ মুক্ত হচ্ছে মাছ চাষ করতে, যেন কনজিউমাররা একটা ভালো মাছ খেতে পারেন। ভিডিওটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারিবাদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।